বেশ কয়েকটি শব্দ নিয়ে বেশ চর্চা দেখলাম। আজাদি, ইনকিলাব, ইনসাফ, মুলক, কম। এই শব্দগুলোর উৎপত্তি কোথায় আমরা সবাই মোটামুটি জানি। আজাদি ফার্সি থেকে এসছে, ইনকিলাব আরবি শব্দ, ইনসাফ আরবি শব্দ, মুলক আরবি শব্দ, কম আরবি শব্দ। এই শব্দগুলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই যে আলোচনা চর্চা চলছে, মূলত 5ই আগস্টের পর থেকে আমরা দেখলাম এই শব্দগুলো বেশ আমাদের মুখের ভাষায় চলে এসছে। রাজনৈতিক দলগুলো, সবগুলো রাজনৈতিক দল নয়, বিশেষ করে নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের মধ্যে বেশি চর্চা হয়েছে শব্দগুলো। তো আমাদের দেশে এই যে শব্দগুলোর ব্যবহার আগে কম হলেও দেখা যেত যে সবসময় ছিল, সম্প্রতি এর ব্যবহার কেন বাড়লো? এটি কি পরিকল্পিতভাবে আরোপ করা হয়েছে বলে আপনার কাছে মনে হচ্ছে, নাকি স্বাভাবিকভাবে আন্দোলনের পর মানুষ এই শব্দগুলোকে বেছে নিয়েছে বলে আপনি মনে করছেন? না, এটা আমি মনে করি এগুলো না, ধরেন বিদেশি শব্দ, কিন্তু বিদেশি শব্দ সব ভাষাতে আছে, আমাদের ভাষাতেও আছে। এই শব্দগুলো আমাদের ভাষায় যে কখনো ছিল না তা কিন্তু না, আমাদের ভাষাতে ছিল, আগেও ছিল। এখন বিদেশি শব্দ, আমি তো মনে করি এটা, যে ভাষায় যত বেশি বিদেশি শব্দ থাকে না, সেই ভাষা তত সমৃদ্ধ হয়, এতে কোনো সমস্যা নেই কিন্তু। এবং এখন এইগুলি প্রশ্ন হলো এখানে দুটো। একটা হলো আপনার, আমি আজকে দেখলাম একজন বিখ্যাত ব্যক্তি, উনি একটা পোস্ট দিয়েছেন, উনি বলেছেন এগুলো নাকি বাংলা শব্দ দিয়েছেন। এটা খুব আপত্তিকর, এটা বাংলা শব্দ না, এটা বিদেশি শব্দ। বাংলা ভাষায় বিদেশি শব্দের, যেমন এটা আপনার আমরা মগ বলতেছি, বিদেশি শব্দ, গ্লাস বিদেশি শব্দ, টেবিল চেয়ার বিদেশি শব্দ, কিন্তু এটা বাংলা ভাষায় এটা প্রয়োগ হয়, কিন্তু প্রয়োগ হওয়াটা অন্যায় না। কাজে বিদেশি শব্দ বিদেশি শব্দই পৃথিবীর সব ভাষায় আছে, কিন্তু এটাকে বাংলা শব্দ হিসেবে যারা দাবি করেন তারা মূর্খতার পরিচয় দেন, এটা অন্য চ্যাপ্টার। আর এই যার কথা বলছেন তিনি কি আসলে এটিকে অন্য কোনো অর্থে বলছিলেন? এটা ওনার ব্যাপার, উনি তো বলেন নাই যে আমি অন্য অর্থে বলছি। উনি বলেছেন? বলেননি তো, উনি লিখেছেন এটা, এবং ওটা আবার ইংরেজিতে লিখেছেন। এমন নাম নিচ্ছি না, কারণ নাম নিলে আবার মানে একই দরকার, ওনাকে বলবো ওনাকে আমি আক্রমণ করছি, দরকার নাই। উনি এমনি আমার উপরে নানা কারণে খেপে আসছেন, আমার নাকি লেখাপড়া নাই এগুলি বলে আর কি। আমি কী বলবো ভাই, কাজে নামই নিব না ওনার। কিন্তু উনি যেটা বলেছেন, এবং এটা নিয়ে অনেক সারাদিন হচ্ছে। পাল্টাপাল্টি অনেকের মন্তব্য আমরা দেখছি, কিন্তু এখানে তো ভাই অন্য কিছু নাই। উনি দাবি করছেন এগুলি বাংলা শব্দ, এগুলি বাংলা শব্দ না, এটা বিদেশি শব্দ। তবে বিদেশি শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হলে কোনো অন্যায় না, এটা হয়। পৃথিবীর সব ভাষাতেই বিদেশি শব্দ আছে। আচ্ছা, এটি হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ কি? মানে আমরা আসলে 5ই আগস্টের পরে দেখলাম মানুষ ব্যবহার করছে এবং বিভিন্ন প্রতিবাদের ভাষা হয়ে উঠছে। ইনকিলাব, ইনসাফ দরকার, আজাদি, এই শব্দগুলো আমরা আসলে আগে পাইনি। অ্যাকাউন্ট আমি বলি, অ্যাকাউন্টটা দু ধরনের। এক ধরনের কি, মানে 24-এর 5ই আগস্টে একটা সরকারের পতন ঘটছে না? যে সরকারের পতন হয়েছে সেই সরকারটা কিছু কিছু বিষয় নিয়ে বেশ বাড়াবাড়ি করতো। মানে বাড়াবাড়িটা এই পর্যায়ে, যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধ, আমাদের ভাষার আন্দোলন, সংস্কৃতি, কালচার যেটা বলি আমরা আর কি, হ্যাঁ, তারপরে আপনার বিভিন্ন রকম সঙ্গীত, এগুলো নিয়ে তারা এক ধরনের বাড়াবাড়ি করত। ওই বাড়াবাড়ির বিপরীত একটা মানে আপনার হিসেবে, মানে প্রমাণ হিসেবে এই শব্দগুলি, তখন যখন সরকারের পতন ঘটলো তখন এগুলি বেড়ে উঠলো। যেমন আগে ইনকিলাব জিন্দাবাদ বলতে পারবে না, এই যে এক ধরনের মানসিকতা ছিল আগের সরকারে। যেহেতু তাদের পতন ঘটছে তখন এইখানে আমি মনে করি তাৎক্ষণিক ক্ষোভ, রাগ থেকে এগুলি কিন্তু বাংলা ভাষায় এত সুন্দর শব্দ থাকতে আপনার মনে হয় যে বিপ্লবের মতো শব্দ বা স্বাধীনতার মতো শব্দ বাদ দিয়ে আমরা এই শব্দগুলোকে যে বেছে নিয়েছি? আমাকে বলেন তো ভাই, এটা আপনি যদি শব্দ খুঁজেন নিজেদেরকে আলাদা করার জন্য, আমি বলছি না এইটা কিছু আলাদা হতে পারে। আপনি বলেন তো ভাই, আওয়ামী লীগ, দুইটা শব্দ এখানে, একটা হতো বাংলা শব্দ না। আওয়ামী লীগ বাংলা শব্দ? বাংলা শব্দ হতো। ভালো পত্রিকা আছে ইত্তেফাক, বাংলা শব্দ না। আপনি ইত্তেফাকে আপত্তি নাই, ইনকিলাবে আপত্তি কেন? আচ্ছা, আমি বললাম ইত্তেফাকে আপত্তি নাই, ইনকিলাবে আপত্তি কেন? ভাই শব্দ নিয়ে এত মাতামাতি করার কোনো দরকার নেই, এত ব্যাখ্যার দরকার নাই। কারণ আমার কথা হলো এই শব্দগুলো আমি বুঝি কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি ইনকিলাব বলে নি আমি কি করতেছি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমি ওই যে শব্দ নিয়ে মাতামাতি করে, যেটা বলে না যে লক্ষ্য রেখে উপলক্ষ নিয়ে টানাটানি, দরকার নেই তো। আপনি মূল বৃক্ষ ধরে টানাটানি করেন, ওই শাখা পোশাখা নিয়ে মাতামাতি করে অহেতুক সময় নষ্ট করবেন। আচ্ছা মাসুদ কামাল, ধন্যবাদ। কোনো দলের কিন্তু নিষিদ্ধ হওয়াটা পছন্দ করি না। এই যে ঘটনাটা ঘটেছে, তারা যদি এটা দ্রুত একটা মানে আপনার বিবেচনায় নিয়ে
একটা পদক্ষেপ নেয়, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, তাহলে কিন্তু আমরা হ্যাপি। এবং আমি মনে করি এটা বিএনপি নেওয়া উচিত, এবং এমনকি আমি মনে করি ইমিডিয়েট নেওয়া উচিত। এটা নিলে কি হবে, বাকি জায়গাগুলোতে একটা মেসেজ চলে যাবে। যদি তারা না নেয় তাহলে আমরা এই সন্দেহটা করতেই পারবো যে তারা কিন্তু আগের যে সরকার ছিল, যে সরকার আমরা খুব সমালোচনা করি, যে সরকারকে আমরা দেশ থেকে তাড়িয়েছি বলে দাবি করি, তাদের মতোই কিন্তু অনুসরণ করি। এটা কিন্তু আগের স্টাইল, পুরানা স্টাইল কিন্তু। এবং এই স্টাইলটা বাড়তে বাড়তে এমন একটাই গিয়েছিল যে বিরোধী দল তো দূরের কথা, নিজের দলেরই মানে বিদ্রোহীরা যায় না হাউকো লাগাই দিত। তো এটা ঠিক না, এটা খুবই অন্যায়। কারণ তারেক রহমান সাহেব কিন্তু কথা বলেছেন যে যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেন নাই, যারা কাউকেই ভোট দেন নাই, এই সরকার তাদের সবার সরকার। তার মানে এখানে কিন্তু অনেকগুলো কথা, কাউকেই ভোট দেন নাই মানে কি, যারা ভোট দিতেই চান নাই ওনারা তাদেরও সরকার। তো এই যে এত বড় একটা ঔদার্য আমি মনে করবো, এটা আমি মনে করি উদারতা, এবং এটাই হওয়া উচিত। আমি সবসময় একটা কথা বলি জানেন, এই দেশের মধ্যে না একটা ঐক্য আনতে হবে ভাই। বিভক্তি দেওয়ার দেশ অগ্রসর করতে পারবেন না। তুমি ভালো না এইটা বইলা বইলা মানুষটাকে ভালো হওয়ার কোনো সুযোগই আপনারা দিচ্ছেন না। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আজকে জামাত নিয়ে যে আলোচনাটা হচ্ছে, জামাতের আমির উনি গিয়েছেন, জামাতের কোনো আমির গত ৭৪ বছরে একবারও যায় নাই, যায় নাই তো যায় নাই, এইবার গেছে, ওকে। এখন কেন আইলেন এটা নিয়ে যদি আপনি সারাদিন আলোচনা করেন। প্রশ্নটা আসলে আসে যে উনি আসার পরে যখন বললেন যে যেটা নিয়ে আর কি চর্চাটা হচ্ছে বেশি, যে আসার পরেও বলছেন যে আমি আসলে এই পজিশনের কারণে আসছি, নিজের থেকে বা দলীয় সিদ্ধান্ত আদর্শিক কারণে আসেন। আমি দেখেছি, পুরো ভিডিওটা আমি দেখেছি। ওনাকে জিজ্ঞাসা করেছে আপনি এখানে কেন আসছেন, এটা উনি বলছেন। তো উনি বলছেন আমি বিরোধী দলের নেতা হিসেবে আসছি, আমার সঙ্গে যারা এমপি হয়েছে তারা আসছে, সবাই আসছে, আমরা ফুল। আচ্ছা এই জিনিসটা আসা থেকে আপনি আনহ্যাপি? আমার সিম্পল কথা, উনি আসছেন এতে কি আমরা আনহ্যাপি? আনহ্যাপি তো না। আমি এটা নিয়ে এমন কষ্টালো শুরু করছি যে আগামীতে ভদ্রলোকের যাবে এটা, যে ভাই বিরাট ঝামেলা, তো এটা গেলেও ঝামেলা, না গেলেও ঝামেলা। তো আমার কথা হলো কি, দেশটাকে তো এক জায়গায় আনবেন আপনারা, এই আনার কাজটা আমরা করি না কেন? ঠিক আছে ওনারা ৭৪ বছর আসেন, এখন তো আসছেন, সমস্যাটা কি আপনার? উনি আসলে আমার ওই জায়গাটাকে অপবিত্র হয়ে গেছে নাকি সম্মানিত হয়েছে? আমি সবসময় যে কথাটা বলি ভাই, দেশটাকে তো অগ্রসর করতে হবে। আপনি কিভাবে অগ্রসর করবেন? জামাত গেছে বিরোধী দলে, জামাতের মূল লক্ষ্যটা কি? সারাক্ষণ বিএনপিকে বিরোধিতা করা। এটা আমরা আগে কি শুনছি, একটা দল ক্ষমতা দিতে পারে না, আপনি তো সবাইকে এক হতে বলছেন মাসুদ কামাল জি, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি। আপনি তো সবাইকে এক হতে বলছেন, ৭১ প্রশ্নে কি আসলে সবাই এক হয়েছে? এখনো চেষ্টা করতে দেন, হয় নাই, হতে পারবেন আগামী দিন। কিনা আজকে কি আপনার জীবনের শেষ দিন? আজকে কি দেশের শেষ দিন? শুরু করতে দেন, আপনার এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেন। আপনাদের এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দেবো না আমরা, তুই কেন গেলি রে বেটা বল, এবার এখন পরে আমরা ধরতে হবো। ভাই ভদ্রলোক গেছেন তো ওকে, তাকে আপনি অভিনন্দন জানান। তারা কেন গেলা বলো? স্মৃতিসৌধ যাবে। তো আমার কথা হলো কি, যাবে কি যাবে না সেটা আমার জানার দরকার নাই। আমি সবাইকে চাই, আমি আমাদের জাতীয় যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেখানে সবাই সম্মান সহকারে যাবে, আমি এই জিনিসটা চাই। এখন এই জন্য এখন গেল বলে আগে কেন গেল না, এখন কোন আইলা? অতএব তুমি ভাই, আপনি একজনকে খারাপ প্রমাণ করে আপনি কি লাভ করবেন? আমার কথাটা তো ওই জায়গায় ভাই, জাতিকে ঐক্যবদ্ধ করেন। আমি যে কারণে কোনো দলের কিন্তু নিষিদ্ধ হওয়াটা পছন্দ করি না। আপনি যদি ৫ জন লোককেও নিষিদ্ধ করেন, ওই ৫ জন লোককে তো আপনি বিচ্ছিন্ন করে দিলেন। এখন আবার নিষিদ্ধ হওয়ার দাবি তুলছেন জামাতে তুলুক, ইসলামী। যারা তুলছে এটা তাদের ব্যাপার, আমি তো এটা তুলি না। আমি তো এই দেশে বসে আওয়ামী লীগ আমলে বলছি যে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ করা ঠিক হয় নাই। আমি মনে করি এটা আমার এটা ওপিনিয়ন। আমি জামাতকে যদি নিষিদ্ধ করে, তখন তো আওয়ামী লীগ আমল ছিল, ওই সময় আমি বলছি যে জামাতকে নিষিদ্ধ করা ঠিক হয় নাই। জি। আবার যেদিন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করছে, আমি ওটা এখনো বলি এ ঠিক হয় নাই। ডিসিশন জনগণকে নিতে দেন। আমরা আগেই মানে এগুলো নিয়ে, আমার কথা হলো কি ভাই, সবসময় মাথায় রাখবেন আলটিমেট গোলটা কি। আলটিমেট গোলটা হলো দেশটাকে সামনের দিকে অগ্রসর করা, এবং সেই গোল অর্জন তখনই হবে যখন জাতিকে আপনি ঐক্যবদ্ধ করতে পারবেন। আমরা তো জাতিকে ঐক্যবদ্ধ দেখতে চাই, সবাই চাই, সবারই প্রত্যাশা, কিন্তু আসলে রাজনৈতিক দলগুলোর যে অবস্থানের পরিবর্তন হয় তাতে কি আমরা ঐক্যবদ্ধ দেখি তাদেরকে? দেখি নাই, কিন্তু দেখবো না এটাকে আপনাকে কে বললো? দেখবো যে না, এটা আপনাকে কে বললো? আমি তো তারেক রহমানের কথা ঐক্যবদ্ধের একটা নমুনা দেখতে পাচ্ছি। দেখেন উনি কি বলেছেন, যারা আমাদেরকে ভোট দিয়েছেন, যারা দেন নাই, যারা কাউকেই ভোট দেন নাই,
সবাই আমাদের এই সরকার সবার সরকার, যারা ভোট দিয়েছেন তাদের না, সবার। তার মানে কি বিএনপির সরকার, জামাতের সরকার, আর যারা ভোট দেন নাই তার মানে কোন ইঙ্গিত করেছেন আওয়ামী লীগের কথা, আমরা তাদেরও সরকার। এটা এর চেয়ে বড় ঐক্যবদ্ধ আপনার ইঙ্গিত আর কোথায় খুঁজবেন? জি ভাই মাসুদ আমরা কামাল, দেখি না, আমরা চেষ্টা করে দেখি। ভাই আমি কিন্তু বিএনপি করি না, আমি জামাতও করি না, কিন্তু কিন্তু আমি এই দেশের একজন নাগরিক হিসেবে মনে করি এটা ছাড়া বিকল্প নাই। আপনারা নিজেরা নীতির মানে মতভেদ থাকবেই, কোনোদিনও জামাতের সঙ্গে আওয়ামী লীগের নীতি এক হবে না। দুই দল, এই দুই দল হয়েও তারা একসঙ্গে থাকবে। ঘরের মধ্যে ভাই ভাই ঝগড়া হয় না, ভাই ভাই মতবিরোধ থাকে না, থাকে। এই জন্য কি আরেক ভাই ঘর থেকে